বরিশাল বোর্ড 2021 সালে একটা প্রশ্ন এসেছিল, দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, শুধুমাত্র ক্যালসিয়াম ক্লোরাইড না, যে কোনো যৌগ দিয়ে দিতে পারে। জাস্ট আজকের ক্লাসটা করো, ভিডিওটা দেখো, জাস্ট এমনিতেই পেয়ে যাবে। দেখো কেন্দ্রীয় পরমাণু মানে কি, কেন্দ্রীয় পরমাণু শব্দের অর্থ কি, এটা তুমি কিভাবে বুঝবে। এখানে কেন্দ্রীয় দুইটা পরমাণু, একটা ক্লোরিন একটা হচ্ছে কার্বন। সো দুইটার মধ্যে কে কেন্দ্রীয়? আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমার কলেজের মধ্যে আমি বললাম যে একজন সভাপতি বা একজন মন্ত্রী আসবে, সে কি কেন্দ্রীয় ব্যক্তিত্ব না তোমার কলেজের? অনেক স্টুডেন্ট, 1000 স্টুডেন্ট, তারা কি কেন্দ্রীয় চরিত্র না? কেন্দ্রীয় চরিত্রে কে থাকতেছে? মন্ত্রী। আচ্ছা বলো তো, যারা কেন্দ্রীয় চরিত্রে থাকে তাদের সংখ্যাটা কম হয় নাকি বেশি হয়? কম হয়। বুঝতে পারছো আমার কথা? সো দেখো এখানের মধ্যে কার্বনের সংখ্যা কিন্তু একটা, ক্লোরিনের সংখ্যা 4। তাহলে তুমি বলো কেন্দ্রীয় পরমাণুকে? কার্বন। তাহলে এখানে কার্বনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে। এখন মজার ব্যাপারটা কি জানো? মজার ব্যাপারটা হচ্ছে এখানে যৌগতে বের করতে বলছে। শুধু যদি কার্বন বলতো তাহলে আমি শুধু কার্বনের কথা বললে ভাই আমি কি করতাম, 1s2 2s2 2p2 দিত। অর্থাৎ কার্বনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে দেখো ইলেকট্রন সংখ্যা কয়টা? এপাশে আছে দুইটা, এপাশে আছে দুইটা, অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা এই যে দেখো এখানে দুইটা এখানে দুইটা, অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন 4টা। এটা উত্তর হইতো যদি শুধু কার্বন বলতো, বাট এখানে তো ক্লোরিনও আছে। কিছু একটা মজার জিনিস তোমাদেরকে শিখাই দেই ভাইয়া, সেটা হচ্ছে কি একটু মনে রাখবা, খুবই ইজি হয়ে যাবে, দুনিয়ার সব জিনিস মনে রাখবা। যারা একযোজী পরমাণু, একযোজী পরমাণু মানে কি? একযোজী পরমাণু মানে একটা ইলেকট্রনের মাধ্যমে বন্ধনে অংশগ্রহণ করে, বুঝছো? একযোজী পরমাণু, যেমন একযোজী পরমাণুর সংখ্যা আমি তোমাকে বলতে পারি, ধরো আমি তোমাকে বলে দিলাম হাইড্রোজেন, অথবা হচ্ছে গিয়ে তোমার বলতে পারি হচ্ছে ফ্লোরিন, তার পরবর্তীতে বলতে পারি ক্লোরিন, এইগুলোই বেসিক্যালি থাকে আসলে। এবার মজার বিষয় দেখো তো, হাইড্রোজেন তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রনের মাধ্যমে অংশগ্রহণ করে? একটা হাইড্রোজেন একটার মাধ্যমে, ফ্লোরিন একটা ইলেকট্রনের মাধ্যমে, ক্লোরিন একটা ইলেকট্রন, হ্যালোজেনের যে কোনো পরমাণু, ব্রোমিন হইলে সেটাও একটা ইলেকট্রনের সাহায্যে বন্ধনে অংশগ্রহণ করত। এবার দেখো আমাকে যে যৌগটা দিয়ে দিছে তারা প্রশ্নের মধ্যে, CCl4, তো অলরেডি আমরা দেখলাম কার্বনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? 4টা। তো এই যে এখানের মধ্যে কয়টা ক্লোরিন আছে বলো তো? 4টা না? তা আমি তোমাকে প্রথমেই বলছি একটা কথা ভাইয়া, এই যে দেখো এরা আসলে একটা ক্লোরিন একটা ইলেকট্রন দেয়, তাহলে এখানে 4টা ক্লোরিন একে কয়টা দিবে? 4টা ইলেকট্রন দিবে। তাহলে ক্লোরিন এই পুরো যৌগের মধ্যে কি অবস্থা হবে বলো তো? কার্বনের ছিল 4টা ক্লোরিন এসে দিল 4টা, তাহলে টোটাল কয়টা হবে? 8টা। তাহলে সে কি অষ্টক মানছে? প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারতো, অষ্টক মানে? উত্তর হচ্ছে হ্যাঁ। কিভাবে বুঝছি যে আসলে এর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে এই যৌগটার 8টা ইলেকট্রন আছে? হোপফুলি বুঝাইতে পারছে। এখন দেখো ভাইয়া এরকম টাইপের অন্য প্রশ্নও দিতে পারে। ধরো তোমাকে প্রশ্ন পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করলো যে ধরো হচ্ছে NH3 দিলাম, এখন তুমি বলো এখানের মধ্যে 4টা, বুঝছো আমি কয়েকটা যৌগ তোমাদেরকে দেখাই দিই, এখানে একটা দেখাই দিব, এখানে একটা দেখাই দিব। দেখো এখানের মধ্যে এখানে 3টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন একটা দেয়, তাহলে 3টা হাইড্রোজেন কতগুলো দিবে? 3টা। বাট নাইট্রোজেনের ক্ষেত্রে হয় কি, নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 1s2 2s2 2p3, তাহলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 2টা, আর এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তাহলে 5টা না? সো মোট 5টা, এখানে আছে 3টা, তাহলে মোট হচ্ছে 5টা। তাহলে নাইট্রোজেনের ছিল 5টা, হাইড্রোজেন দিছে 3টা, তাহলে এখানে সর্বকেন্দ্রীয় পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 8টা। এছাড়া আরো অসংখ্য উদাহরণ হতে পারে। ধরো আমি এখানের মধ্যে বলে দিলাম বেরিলিয়াম ক্লোরাইড। এখন দেখো তো ভাইয়া 2টা ক্লোরিন কতগুলো দিবে? এটা একযোজী পরমাণু, 2টা ক্লোরিন ইলেকট্রন দেয় 2টা। এখন বেরিলিয়ামের কতগুলো থাকে? বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, 1s2 2s2, তাহলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা? উত্তরটা খুবই সোজা, 2টা। তাহলে এও দিছে 2টা আর এর ছিল 2টা, তাহলে 2 এ 2 এ কত হয়ে গেল? 2 এ 2 এ 4টা, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা। সেম একইভাবে লাস্ট ওয়ান আমি যদি তোমাকে বলি, এগুলো কিন্তু সব সমযোজী যৌগের ক্ষেত্রে এভাবে হিসাব করতেছে, আয়নিক না কিন্তু, সমযোজী যৌগের ক্ষেত্রে, এটা মনে রাখবা। তার পরবর্তীতে দেখো আমি যদি তোমাকে আরো বলি, ধরো ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে দেখো এখানের মধ্যে 5টা ক্লোরিন কয়টা দিবে? 5টা ক্লোরিন এসে একে 5টা ইলেকট্রন দিবে, তাহলে প্লাস 5টা ইলেকট্রনে পাচ্ছে ক্লোরিনের কাছে। ফসফরাসের কতগুলো আছে? 1s2 2s2 2p6 3s2 3p3,
তাহলে এই সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কতগুলো বলো তো? 3টা আর 2টা কয়টা হয়ে যাচ্ছে? এখানে আছে 2টা, এখানে আছে 3টা, 5টা। এই যে তাহলে 5-এ 5-এ কয়টা? 10টা। এই তো হয়ে গেল। এখানে 10টা, এখানে 4টা। আচ্ছা, তুমি যদি এটা বুঝতে পারো, তুমি তাহলে কমেন্টের মধ্যে একটু জানাও তো SF6 এই যে যৌগটা, এর কেন্দ্রীয় পরমাণুতে কতগুলো ইলেকট্রন আছে? একটু কমেন্টের মধ্যে জানাও। আমিও দেখতে চাই তুমি কি আসলে প্রশ্নটার উত্তর পারো কি পারো না। হোপফুলি সবাই পারবা। কমেন্টের মধ্যে উত্তরগুলো জানাতে ভুলবা না। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।